এটি নির্বাচনের কৌশল হিসেবে আমরা এর আগেও বলেছি যে নির্বাচনের কৌশল হিসেবে আমরা রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন এবং ভারপ্রাপ্ত হিসেবে আমি দলের বর্তমানে সেক্রেটারি দায়িত্ব পালন করছি এবং আমার উপর বিশাল দায়িত্ব বর্তমানে, যেহেতু আমাদের সভাপতি দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন, তো সাংগঠনিক দিক থেকে আমার উপর ব্যাপকভাবে চাপ যাচ্ছে। এরপরেও আমি সামলে নিচ্ছি, কারণ সেই সামলানোর দক্ষতা বা অভিজ্ঞতা আমার রয়েছে, যেহেতু আমি দেশের প্রথম বৃহৎ একটি আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু প্রধান মুখ হিসেবে আমি কিন্তু নেতৃত্ব দিয়েছিলাম, কনভেনার ছিলাম আমি। সুতরাং আমার সেই অভিজ্ঞতাটা আছে। আর আমরা এখন সাংগঠনিকভাবে সারা দেশে আমাদের এখন বিস্তৃতি যতটুকু ছিল তার চেয়ে আরও দ্বিগুণ তিনগুণ হচ্ছে আমাদের বিস্তৃতি ঘটছে এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে দেশের মানুষের জন্য, আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, সেটি হচ্ছে যে দেশের মানুষ অনেকেই বলে যে সকল রাজনৈতিক দলকেই দেখেছি, তো আমরাও বলি যে আমরা 5 বছর বিএনপির সাথে সরকারে আছি, বিএনপির সাথে আমরা সরকারে আছি, এটা দোষের কিছু না। জামাতে ইসলাম দীর্ঘ 30 বছর যাবৎ এই বিএনপির সাথে সরকারে ছিল, দুটি পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব ছিল জামাতে ইসলামের, কিংবা জামাতে ইসলাম আওয়ামী লীগের সাথেও জোট করেছে, নির্বাচনী জোট, জাতীয় পার্টির সাথেও জোট করেছে। এই জন্য কি জামাতে ইসলাম পুরোপুরি রাজনৈতিকভাবে ব্যানিশ হয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে? নষ্ট হয় নাই। সুতরাং আমরা বিএনপির সাথে জোট করেছি, এটি আমাদের দলকে সমৃদ্ধ করার জন্য, দলের বিস্তৃতি বাড়ানোর জন্য। আগামী 5 বছর আমাদের কাজের মাধ্যমে আমরা মানুষ দেখবে যে আমরা গণ অধিকার পরিষদ, বিপি নুরুল হক নূর, আমরা কতটুকু কি মানুষের জন্য করতে পেরেছি। যদি মানুষের জন্য ভালো কাজ করে থাকি, মানুষ অবভিয়াসলি আমাদেরকে আরও ভালো জায়গায়, আরও ভালো বড় পরিসরে আরও স্পেস তৈরি করে দিবে। এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি যে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে গণ অধিকার পরিষদ এই বাংলাদেশের রাজনীতিতে প্রধান শক্তিশালী রাজনৈতিক দল হবে এবং গণ অধিকার পরিষদে ক্ষমতায় আসবে। কেন বলছি? আমরা একটা অবকাঠামোগত চেঞ্জ দেখাতে চাই। আপনি এই দেশের একজন মানুষও অস্বীকার করতে পারবে না যে আওয়ামী লীগের ফেসিবাদ যখন চলছিল, এই প্রতিবাদ এদেশের মানুষকে, আই হেট পলিটিক্স জেনারেশন, সেই জেনারেশনকে আমরা কিন্তু রাজনীতির দিকে ধাবিত করেছি সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। আপনি নিজে সাংবাদিক, আপনি নিজেও দেখেছেন, এবং যারা বর্তমান জেনারেশন অর্থাৎ 14-15 বছর থেকে 40 বছর বয়স যাদের বর্তমানে, এই পুরো জেনারেশনটা এই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে, আমাদের নেতৃত্ব থেকে অনুপ্রাণিত হয়েছে, নুরুল হক নূরের বক্তব্য নেতৃত্ব থেকে অনুপ্রাণিত হয়েছে। সুতরাং আমরা এটাই বলছি যে আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতা আমরা তৈরি করছি। আগামী দিনে এই ক্যাপাসিটি নিয়েই আমরা গণ অধিকার পরিষদ ক্ষমতায় আসব। আর আমাদের রাশেদ খান এটি একটি দলীয় কৌশল হিসেবে তিনি বিএনপিতে গিয়েছেন, তো পরিস্থিতি বিবেচনায় আমরা যদি মনে করি যে না রাশেদ খানকে আবার দলে আনা প্রয়োজন, সেটিও আমরা তখন বিবেচনা করব।